নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু অল অফ ইউ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আমি আফটার ওএমআর শিট রিলিজ হওয়ার পর আপনাদের কাট অফটা কেমন ব্যবধান ধরেছে, কাট অফ বাড়তে না কমতে পারে, এই সম্পর্কে একটু ডিসকাস করব আজ। 3 ফেব্রুয়ারিতে আপনাদের ওএমআর শিটের পোর্টালটা খুলে দেওয়া হয়েছে, আপনারা অ্যাপ্লাই করেছেন। মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে মেসেজ এসে গেছে যে আপনারা ওএমআর শিট ডাউনলোডও করে ফেলেছেন, আনসার কিও পেয়ে গেছেন। 4 ফেব্রুয়ারিতে আপনাদেরকে সেট ওয়াইজ আনসার কিটা প্রোভাইড করেছে। আপনারা যদি লিঙ্কে ঢুকেন তাহলে কিন্তু আপনারা আনসার কি পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত যারা আনসার কি পাননি বা ডাউনলোড করতে পারেননি আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেব। তো আজকে আমি বিশেষ করে পিজিটি সম্পর্কে ডিসকাস করব। জিটি সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছি 2 দিন আগে, আপনারা যদি এখনও না দেখেন তাহলে আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে বিশেষ করে ইম্পর্ট্যান্ট এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আপনারা সবাই জানেন যে একটা জিনিসটা আমি পরিলক্ষিত করলাম যে আপনাদের পিজিটির যেটা এক্সাম ইভিনিং শিফটে হয়েছিল, 140 মার্কসেরই ছিল, আর নেগেটিভ মার্কিং ছিল 0.25। এটা যারা এক্সাম দিয়েছেন সবেই জানেন যে আপনাদের এক্সামে 0.25 নেগেটিভ মার্কিং ছিল। তো আনসার কি রিলিজ হওয়ার আগ পর্যন্ত যারা কমেন্ট করতেন আমাকে যে স্যার আমি তো 110 পেয়ে যাব, স্যার আমার তো মার্ক হয়েছে 100, স্যার আমার তো মার্ক হয়েছে 95, এই রকম কিন্তু কমেন্ট আমাকে দিতেন। তো যখন ওএমআর শিট রিলিজ হলো আনসার কির সাথে ওরা মিলিয়ে নিল, যাদের কিন্তু মার্ক হয়েছিল 95 ওদের কিন্তু কমে হলো কত 90। কোনো স্টুডেন্ট আমি এরকমও পেয়েছি তাদের ওএমআর শিট রিলিজ হওয়ার আগ পর্যন্ত ওদের মার্ক কিন্তু ছিল 84 এরকম, কিন্তু ওএমআর শিট রিলিজ হওয়ার পর ওদের মার্ক 70-তে এসে দাঁড়িয়েছে। আর এই রকম আমি খুবই কম স্টুডেন্ট পেয়েছি যে ওএমআর শিট রিলিজের আগে মার্ক ছিল 100 কিন্তু এরপরে 103 হয়েছে, এইরকম আমি 2-3 জন স্টুডেন্ট পেয়েছি, বেশ পাইনি। আপনারা যদি 100% ধরেন তাহলে মনে করুন 5% স্টুডেন্ট এরকম পেয়েছি আগের থেকে ওদের মার্ক বেড়েছে, আর 95% স্টুডেন্ট আমি এরকম পেয়েছি যে 100% ওদের মার্ক কমেছে। তো দুইটা কোয়েশনে আপনাদের কিন্তু চ্যালেঞ্জ হবে। আপনারা মনে রাখবেন এখন যত মার্ক পেয়েছেন, ধরুন আপনার মার্ক হয়েছে 140-র মধ্যে 80, আপনি মেনে চলুন আপনার যখন রেজাল্ট হবে আপনি 82 পাবেন, কারণ দুইটা চ্যালেঞ্জ হবেই। এইটা জেনুইন চ্যালেঞ্জ, এইটা আপনারা কারেক্ট পাবেন, মানে +2 মার্ক করে পাবেন, সবাই পাবেন এই মার্কটা। তো এইটাই আমার ফার্স্টে বলার ছিল। তো এই হিসাবে আমি কাট অফটা, কারণ ওএমআর শিট রিলিজ হওয়ার আগে আমরা কাট অফ যেটা দিয়েছিলাম এর থেকে এখন একটু চেঞ্জ, ঠিক আছে? তো বেশি কথা আর না বলে আমি আপনাদেরকে কাট অফ পিজিটি আজকে যেটা আমি নিয়ে ডিসকাস করব এইটা হচ্ছে পিজিটি কাট অফ যেটা। তো আমরা সাবজেক্ট ওয়াইজ পিজিটির কাট অফ ডিসকাস করব, কারণ পিজিটির কাট অফ যদি আমি সাবজেক্ট ওয়াইজ ডিসকাস না করি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। পিজিটিতে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু 30,000-এর মতো স্টুডেন্ট, এক্স্যাক্টলি আমি বলছি না, 30,000-এর স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিলেন, আর এক্সামে কিন্তু বসেছিলেন 26,000 সামথিং। 26,000 স্টুডেন্ট কিন্তু এক্সামে বসেছিলেন পিজিটিতে, যেটা পোস্ট গ্র্যাজুয়েট টিচার। আর এর মধ্যে বিভিন্ন সাবজেক্টে কিন্তু এক্সামে বসেছিলেন পিজিটিতে। আসামিজে বসেছিলেন, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি। তো আমার এখনো পর্যন্ত যাদের সঙ্গে সবথেকে বেশি ডিসকাস হয়েছে, সবথেকে বেশি স্টুডেন্ট কিন্তু আমি পেয়েছি পল সায়েন্স, ইংলিশ,
ইংলিশ, আর আরেকটা সাবজেক্টের আমি পেয়েছি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের খুব বেশি স্টুডেন্ট আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করেছেন। তো এই তিনটা সাবজেক্টে কিন্তু আমার মনে হয়েছে যে স্টুডেন্ট খুবই বেশি মাত্রায় পিজিটি এক্সাম দিয়েছিল। ইংলিশ, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। তো আজকে আমি ফার্স্ট আপনাদের সাথে ডিসকাস করব ইংলিশ সাবজেক্টের যারা পিজিটির এক্সাম দিয়েছিলেন ওদের সম্পর্কে। ইংলিশ পিজিটি, পিজিটি মানে কি? পোস্ট গ্র্যাজুয়েট টিচার। আর এইটা কাট অফ মনে রাখবেন আফটার ওএমআর রিলিজ। তো আমরা ইংলিশ পিজিটিতে যখন করছি আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ থাকবে 80 to 85। আফটার ওএমআর রিলিজ আগে কিন্তু একটু বেশিই দিয়েছিলাম, বিকজ অফ পল করে দেখা গিয়েছিল এর থেকে বেশি মার্ক ছিল। তো যাদের মার্কস আনরিজার্ভ ক্যাটাগরিতে 80 to 85 আছে তারা কিন্তু সেফ জোনে থাকবেন আপনাদের পলিটিক্যাল সায়েন্সে পিজিটিতে, সরি ইংলিশে, পলিটিক্যাল সায়েন্সে না, ইংলিশে 80 to 85 আনরিজার্ভ ক্যাটাগরি। নেক্সট আমরা ইংলিশে ওবিসি, এইটা কিন্তু বারবার বলছি ইংলিশের ওবিসি অর এমওবিসি যারা, এদের কিন্তু 75 to 80 কাট অফ থাকবে যারা ইংলিশের। বারবার বলছি এইটা হচ্ছে ইংলিশের কাট অফ। তো আমরা ওবিসি এমওবিসি বললাম ইংলিশের। নেক্সট আমরা ডিসকাস করব এসসি। এসসি মনে রাখবেন 70 to 75 ভিতরে যারা পাবেন তারা কিন্তু এসসিতে ইংলিশে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা বলবো এসটি প্লেন। এসটি প্লেনে যারা, এরা কিন্তু 65 to 70 যারা পাবেন তারা কিন্তু ইংলিশে এসটি প্লেনে কোয়ালিফাইড করবেন। নেক্সট আমরা চলে আসছি এসটি হিলস। মনে রাখবেন আমি কিন্তু আরও সাবজেক্ট দেব, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। এসটি হিলস 60 to 65। তো যারা প্রথম থেকে দেখুন ইউআরএ মনে রাখবে ইংলিশে কাট অফ থাকবে 80 to 85। তো ইংলিশে লাস্ট আমি দিয়ে দিচ্ছি পিডাব্লিউডি যারা ইংলিশে পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করেছিলেন ওদের কিন্তু কাট অফ থাকবে 50 to 55। 50 থেকে 55 ভিতরে যাদের মার্ক থাকবে ওরা কিন্তু পিডাব্লিউডিতে কোয়ালিফাইড হয়ে যাবে। এইটা হচ্ছে ইংলিশের কাট অফ। তো আমরা নেক্সটে চলে আসি পলিটিক্যাল সায়েন্স। পল সায়েন্সের কাট অফ আমরা চলে আসি। পল সায়েন্স পিজিটি। পল সায়েন্সে ইউআরএ আমি যাদের সাথে ডিসকাস করেছি আমার মনে হচ্ছে পল সায়েন্স ইউআরএ কিন্তু কাট অফ থাকবে 82 to 87। এর নিচে কিন্তু নামবে না। 82-র উপরে যারা পাবেন এরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কোয়ালিফাইড করে যাবেন পলিটিক্যাল সায়েন্সে। তো 82 to 87। নেক্সট আমরা ডিসকাস করব ওবিসি और এমওবিসি পল সায়েন্সে। ওদের কিন্তু কাট অফ থাকবে 77 to 82। এইটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কাট অফ। নেক্সট আমরা ডিসকাস করব এসসি। এসসির কাট অফ কিন্তু থাকবে 72 to 77। এইটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কাট অফ। নেক্সট আমরা ডিসকাস করব এসটি প্লেন, এসটিপি। এইটার কাট অফ কিন্তু থাকবে 67 to 72। পলিটিক্যাল সায়েন্স 67 to 72 এসটি প্লেন। আর এসটি হিলস ওদের কিন্তু থাকবে 62 to 67 পলিটিক্যাল সায়েন্স। এসটি হিলস
আর লাস্ট হচ্ছে পিডাব্লিউডি। পলিটিক্যাল সায়েন্সে যারা পিডাব্লিউডি আছেন ওদের কাট অফ কিন্তু থাকবে 55 to 60। তো এর নিচে কিন্তু পলিটিক্যাল সায়েন্সে কাট অফ থাকবে না। এইটা আপনারা মিলিয়ে নেবেন, যেদিন রেজাল্ট আউট হবে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে আমি যেরকম বলেছি আপনাদের মিলছে কি না। বিকজ আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের সাথে যোগাযোগ করেছি পলিটিক্যাল সায়েন্সের পিজিটির, তারা এইরকমই আমাকে ফিডব্যাক দিয়েছেন আফটার ওএমআর রিলিজ। নেক্সট আমি বলছি, নেক্সট সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। বিশেষ করে বরাক ভ্যালি, হুজাই, লামডিং, গোয়ালপাড়া এই সব এলাকাতে কিন্তু বেঙ্গলি পোস্ট থাকবে। তো বেঙ্গলিতে আনরিজার্ভ ক্যাটাগরি যারা থাকবেন পিজিটিতে ওদের কিন্তু কাট অফ থাকবে 70 to 75। পোস্টও খুব বেশি দিয়েছে, ছাত্র বেঙ্গলিতে কম্পারেটিভলি কম। তো ওদের কাট অফ কিন্তু থাকবে 70 to 75 বেঙ্গলি ইউআর। নেক্সট আমি বলছি কি ওবিসি আর এমওবিসি যারা বেঙ্গলিতে, ওবিসি আর এমওবিসি যারা বেঙ্গলিতে ওদের কিন্তু কাট অফ থাকবে 65 to 70। এইটা হচ্ছে বেঙ্গলিতে ওবিসি আর এমওবিসির কাট অফ। নেক্সট আমরা চলে আসি এসসি। এসসিতে কিন্তু থাকবে 60 to 65। এটা হচ্ছে বেঙ্গলিতে এসসি যারা শিডিউল কাস্ট 60 to 65 ওদের কাট অফ থাকবে। নেক্সট হচ্ছে এসটি প্লেন, ওদের কাট অফ কিন্তু থাকবে 55 to 60। এসটি প্লেন যারা এদের কাট অফ 55 to 60। নেক্সট এসটি হিলস। এসটি হিলস ওদের কাট অফ কিন্তু থাকবে 50 to 55। বেঙ্গলিতে মনে রাখবেন, বারবার বলছি এটা বেঙ্গলির কাট অফ। আর লাস্ট হচ্ছে কি পিডাব্লিউডি, সরি পিডাব্লিউডিতে যারা পিডাব্লিউডি বেঙ্গলিতে যারা ওদের কিন্তু কাট অফ থাকবে 45 to 50। তো আজকে আমরা ডিসকাস করলাম বেঙ্গলি, ফার্স্টে ডিসকাস করেছি ইংলিশ, সেকেন্ড পলিটিক্যাল সায়েন্স, থার্ড বেঙ্গলি, তিনটা সাবজেক্ট আজকে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও তিনটা সাবজেক্ট ডিসকাস করব কাট অফের। একটা করব হিস্ট্রি, আরেকটা করব ইকোনমিক্স, আর আরেকটা করব এডুকেশন। এই তিনটা আসামিস, এই তিনটা সাবজেক্টের কাট অফ কিন্তু আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো থ্যাংক ইউ সো মাচ।